তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের নতুন উদ্যোগ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জারি করে দিয়েছে। যারা এখনও যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করনি, তো অবশ্যই বলবো তোমরা অ্যাপ্লাই করে নাও। যারা যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে আর কারা পারবে না, কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি কি ডকুমেন্টস লাগবে, বা কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা টাকা পাবে বা পাবে না, A to Z বিস্তারিত আমি জানাবো। তো প্রথমে বলে রাখি যে যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, বা কি কি ডকুমেন্টস লাগবে, বা কি শর্ত আছে, বা কারা টাকা পাবে আর আর কারা পাবে না। তো এই সমস্ত ভিডিওতে আমি আজকের এই তোমাদের জানাবো। তো অবশ্যই দেখো বিস্তারিত যে যুবসাথী প্রকল্পের বাংলা বা যুবা সাথী বা যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ তথ্য 2026। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিশেষ করে বেকার বা চাকরি খুঁজছে এমন শিক্ষক বা শিক্ষিত যুবকদের সাহায্য করতে মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে যতদিন তারা চাকরি পাচ্ছে না, বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত, যেটা আগে ঘটে বা পরবর্তীতে রিভিউ হবে। ঠিক আছে। তো দেখো, এই 5 বছর পর রিভিউ হবে, কারণ যারা অনেকে চাকরি পেয়ে যাবে, কেউ পাবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু রিভিউ হওয়ার পর চাকরি যারা পেয়ে গেছে তারা কিন্তু আর পাবে না, সেটা কিন্তু 5 বছর পর কিন্তু রিভিউ হবে। আর যারা পাবে না তারা কিন্তু পরবর্তীতে আবার কিন্তু টাকা পাবে। তো এইভাবে কিন্তু 5 বছর অন্তর অন্তর কিন্তু তোমাদের রিভিউ হবে। তো এবার তোমাদের প্রশ্ন আসছে যে কারা আবেদন করতে পারবেন বা এর যোগ্যতা কি লাগবে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি, যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করার জন্য নিজের শর্তগুলো পূরণ করতে হবে। কি কি শর্তগুলো রয়েছে? তো প্রথমে তোমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। আর যে শিক্ষাগত যোগ্যতা, এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মাধ্যমিক পাস। তুমি যদি 10 পাস, মাধ্যমিক পাস, সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, তাহলে তুমি এটা কিন্তু আবেদন করতে পারবে। তো বর্তমানে বেকার বা কোনো চাকরি করো না, বা তাদের জন্য কোনো স্থায়ী বা সরকারি বা বেসরকারি চাকরি বা নিয়োজিত কাজ না করার জন্য এটা কিন্তু আবেদন করতে পারবে বা পাবে। ঠিক আছে। তো তোমাদেরকে অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা বা হতে হবে। আর ডিবিটি এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু মোবাইলের সঙ্গে লিঙ্ক রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে। ঠিক আছে। কোনো অন্যান্য বেকার ভাতা অনুরূপ সহায়তা না নেওয়া, যেমন আরেকটি তোমাদের অ্যালাউন্স, অর্থাৎ তোমাদের সরকারি যে কোনো অ্যালাউন্স কিন্তু একটা পেয়ে থাকবে, দ্বিতীয় যদি পেয়ে থাকো সেটা কিন্তু এলিজিবল নয়। তুমি যে কোনো একটা ভাতা কিন্তু পেয়ে পেয়ে থাকবে, দ্বিতীয় ভাতা পেয়ে থাকলে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার প্রশ্ন আসছে কারা টাকা পাবেন বা কারা পাবে না। দেখো, যদি আপনি 21 বছর নিচে বা 40 বছরের ওপরে হন, অর্থাৎ আপনি যদি ধরে নাও তোমার 20 বছর আর তোমার বয়স রয়েছে 41 বছর, তারা কিন্তু এটার জন্য এলিজিবল নয়। ঠিক আছে। তারপরে মাধ্যমিক পরীক্ষায় পাস না করা থাকলে, অর্থাৎ তুমি যদি 10 পাস করে না থাকো, তাহলে কিন্তু তুমি এটাই অ্যাপ্লাই করতে পারবে না। বর্তমানে চাকরির করা সরকারি বা বেসরকারি যদি করে থাকো, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। যে অলরেডি এমপ্লয়েড বা অ্যালাউন্স বা অন্য স্কিমে টাকা পাচ্ছেন, তারা কিন্তু এটাতে কিন্তু কোনো রকম টাকা পাবে না। তো পাশে ফুল টাইম কলেজ বা ইউনিভার্সিটি ভর্তির মধ্যে থাকলে, বা যদি বা ডিস্টেন্স বা পড়াশোনা থাকলে সুবিধা হতে পারে। ঠিক আছে। প্রতিষ্ঠান বা নোটিশে নির্দিষ্ট ব্যাখ্যা অনুসারে। ঠিক আছে। তো প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, তো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী আছে আমি তোমাদের বলছি। তো আবেদনের সময় নিচের ডকুমেন্টসগুলো সঙ্গে নিতে হবে। দেখো, তোমাদের ডকুমেন্টসগুলো কী কী রাখবে সব অবশ্যই তোমাদের বলছি। তো যে যে ডকুমেন্টসগুলো বলছি সেগুলো তোমরা কালেক্ট করে নেবে। প্রথমে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড, পরিচয় বা ডিবিটির জন্য তোমাদের যে আধার কার্ড মাস্ট, তোমাদের ইম্পর্টেন্ট আধার কার্ড অবশ্যই লাগবে। মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের সার্টিফিকেট, শিক্ষাগত প্রমাণ। ঠিক আছে। তোমাদের যদি মাধ্যমিকের যদি মার্কশিট থেকে থাকে, তো অবশ্যই তোমাদের বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট, রেজাল্ট, এগুলো কিন্তু অবশ্যই মাস্ট তোমাদের কিন্তু লাগবে। বা ভেরিফাইয়ের জন্য তোমাদেরকে কিন্তু ফার্স্ট টাইম তোমাদের বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট কিন্তু অবশ্যই তোমাদের রিভিউ করার জন্য চেকিং করবে। তো অবশ্যই তোমাদের মার্কশিট কিন্তু থেকে থাকতে হবে। পরবর্তী রয়েছে ব্যাঙ্ক ও পাসবুক বা অ্যাকাউন্ট প্রথম পাতা। তোমাদের যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের লাগবে, তার প্রথম যে কপিটা সেটা লাগবে টাকা নেওয়ার জন্য। ঠিক আছে। তো রেসিডেন্স প্রুফ, দেখো তোমার যেমন রেসিডেন্সি প্রুফ লাগবে, যেমন ভোটার আইডি, রেশন কার্ড বা ডোমিসিয়াল সার্টিফিকেট। তো তিনটার মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু রেসিডেন্স প্রুফ হিসাবে তোমাদের কিন্তু লাগবে, বাসিন্দা হিসাবে। তো এই যে তারপরে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, অর্থাৎ তোমাদের যে কালার ফটো তোমাদের 2 কপি কিন্তু অবশ্যই লাগবে।
ঠিক আছে। এরপরে একটি সক্রিয় মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বার দেবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে তোমাদের ফর্মটা সাবমিট হবে। তুমি কী করে বুঝতে পারবে সে মোবাইলের মাধ্যমে তোমাদের টাকা আসছে কি আসে না, সে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকার কারণ হচ্ছে তোমার যে পরবর্তী কখন কী হচ্ছে না হচ্ছে A to Z তোমার কিন্তু এই মোবাইলের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে। তো অবশ্যই তোমাকে ভালোভাবে তোমাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে তুমি পরবর্তীতে তুমি সব কিছু বুঝতে পারবে। তো পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই। তো কয়েকদিনের জন্য রাজ্যর দুয়ারে সরকার টাইপে ক্যাম্প ভিত্তিতে আবেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যারা এখনও লিস্ট পাওনি তো অবশ্যই তোমাদের যে নিজের সরকারের যে তোমাদের ক্যাম্প কিন্তু অবশ্যই কিন্তু দুয়ারে সরকারে কিন্তু ক্যাম্প বসবে। কবে কার কোন তারিখে বসেছে অবশ্যই তোমরা লিস্ট ভালোভাবে চেক করে নেবে। ঠিক আছে, তোমাদের স্টার্ট হয়ে গেছে। আবেদনের ফর্ম তোলার পর আপনার তথ্য ও নাতি দিয়ে আবেদন করবেন। দেখেন অনেক জায়গায় অনলাইন বা ওয়েবসাইট বা পোর্টালে যেমন অফিসিয়াল ক্যাম্প পোর্টাল আবেদন করা যাবে বলে বলা হচ্ছে। আবেদনপ্রাপ্ত যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করে রাখুন। দ্বিতীয় দিকে নির্দিষ্ট পরিমূলক নিয়ম বা অফিসিয়াল প্রকাশিত পোর্টাল অনুযায়ী তথ্য আরও নিশ্চিত হবে। এবার দেখো বন্ধুরা, তোমরা কত টাকা পাবেন বা সুবিধাগুলো, যে এর যে যুবসাথী প্রকল্পর যে সুবিধাগুলো তোমরা কী কী পাবে। তো সুবিধা প্রথম রয়েছে মাসিক ভাতা 1500 টাকা। ঠিক আছে, প্রতি মান্থলি তোমরা কিন্তু 1500 টাকা কিন্তু 1500 টাকা করে কিন্তু পাবে। তো সময়কাল সর্বোচ্চ 5 বছর, অর্থাৎ চাকরি পাওয়া পর্যন্ত। তোমরা যতদিন না চাকরি পাবে না ততদিন না পর্যন্ত এই 5 বছর কিন্তু প্রকল্পটা কিন্তু পেয়ে যাবে। তো দ্বিতীয় টাকা সরকারি ডিবিটি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তোমরা ডিবিটি অ্যাকাউন্ট অর্থাৎ তোমরা যদি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পাঠানো হবে। উদ্যোগ সরকারি চাকরি খুঁজতে থাকা যুবকদের মৌলিক খরচ সাহায্য করা। এই যে তোমাদের চাকরিটা পর্যন্ত কিন্তু এটা কিন্তু কন্টিনিউ তোমাদের অবশ্যই কিন্তু পেয়ে থাকবে। তো সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি যে 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সী তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরে মাধ্যমিক পাস, বেকার যুবক ও যুবতী, এটা কিন্তু মেয়েদেরও জন্য। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক ডকুমেন্টস সহ আবেদন কিন্তু করবে। আর যারা পাবে না তারা হচ্ছে চাকরিজীবী, অন্য যে অ্যালাউন্স পেয়ে থাকলে পাবে না, মাধ্যমিক পাস না থাকলে পাবে না, তোমাদের বয়স সীমার বাইরে যদি হয়ে থাকে, ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলেও কিন্তু পাবে না। তো এই যে আপডেটগুলো তোমাদের দিয়ে দিলাম, এগুলো যদি অবশ্যই তোমরা যদি হয়ে থাকে আর তাহলে অবশ্যই তুমি কিন্তু এটার জন্য এলিজিবল। তো এবার তোমরা তো অবশ্যই তোমাদের দুয়ারে সরকারি ক্যাম্প বসছে, কীভাবে ফর্মটা কালেক্ট করবে বা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো অবশ্যই তুমি এই সম্বন্ধে যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে বলে রাখি যে 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সী তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরে মাধ্যমিক পাস, বেকার যুবক ও যুবতী, এটা কিন্তু মেয়েদেরও জন্য। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক ডকুমেন্টস সহ আবেদন কিন্তু করবে। আর যারা পাবে না তারা হচ্ছে চাকরিজীবী, অন্য যে অ্যালাউন্স পেয়ে থাকলে পাবে না, মাধ্যমিক পাস না থাকলে পাবে না, তোমাদের বয়স সীমার বাইরে যদি হয়ে থাকে, ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলেও কিন্তু পাবে না। তো এই যে আপডেটগুলো তোমাদের দিয়ে দিলাম, এগুলো যদি অবশ্যই তোমরা যদি হয়ে থাকে আর তাহলে অবশ্যই তুমি কিন্তু এটার জন্য এলিজিবল। তো এবার তোমরা তো অবশ্যই তোমাদের দুয়ারে সরকারি ক্যাম্প বসছে, কীভাবে ফর্মটা কালেক্ট করবে বা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো অবশ্যই তুমি এই সম্বন্ধে যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো।